হ্যালো এভরিওয়ান, এমএসসি এডু টিউটর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের নিজে করি 12.2 করব, যেটা রয়েছে 153 পাতায়। সবাই তাহলে টেক্সট বইটা খোলো, ভিডিওটা দেখতে থাকো আর শিখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আগের ভিডিওতে আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র নির্ণয় করে বর্গ করেছিলাম। আজকে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র নির্ণয় করে কি করে বর্গ করতে হয় সেগুলো দেখব। দেখো, আগের দিন বুঝেছিলাম বর্গ অর্থাৎ সেই সংখ্যাকে আরেকবার সেই সংখ্যা দিয়ে গুণ, অর্থাৎ যদি 4-এর বর্গ করা হয় 4 ইন্টু 4 মানে 16। ঠিক একই রকমভাবে বীজগণিতেও আমরা যদি বর্গ করি a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটার অর্থ কি এ মাইনাস বিকে দুবার গুণ, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হলো সূত্র। এই সূত্র ধরে আমাদেরকে বাকি সমস্ত রকম অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে প্রথম অঙ্কটা করি। দেখো, 1 নম্বর অঙ্কটায় কি বলা আছে? বলা আছে এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 5-এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করে করব? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র ধরে করব। তাহলে এখানে এক্সটা কি এ আর 5টা কি বি, তাহলে কি হবে? এক্সের হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2a কোনটা এক্সটা আর বি কোনটা 5টা প্লাস 5-এর হোল স্কোয়ার। তাহলে কত হলো এটা? এক্স স্কোয়ার 2 আর 5-এ গুণ করলে কত হয়? 10। আর কি পড়ে রয়েছে? এক্স। আর এখানে কি পড়ে রয়েছে? 5 5-এ 25। ঠিক আছে, এটাই হলো ফাইনাল অ্যান্সার। তারপরে দেখো 2-এর অঙ্কটা। 2-এরটাই কী বলা আছে? দেখো, এম মাইনাস এন তার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটাকে এ ধরে নিয়েছি, এটাকে বি ধরে নিয়েছি, সে একই সূত্র অনুযায়ী করব। কি? এম-এর হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এমটা এ এনটা বি, এ বি এম এন প্লাস এনের হোল স্কোয়ার। তাহলে কত হলো এটা? এম স্কোয়ার মাইনাস এটা কি হলো? 2mn প্লাস এন স্কোয়ার। এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? তারপরে দেখো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা দেখো কি বলা আছে? 3-এর অঙ্কটা 10 মাইনাস এক্স। ঠিক আছে, 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটা বলা আছে 10 মাইনাস এক্স তার বর্গ নির্ণয়, অর্থাৎ আমরা ধরে নেব এটা এ আর এটা বি। তাহলে 10-এর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab, 2 এখানে এটা কোনটা? 10a আর বি কোনটা? এক্স প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্সের হোল স্কোয়ার। তাহলে এটা কত হলো? 100। 10-এর বর্গ 100 মাইনাস 10 আর দিয়ে গুণ করলে কত? 20। কী পড়ে রয়েছে? এক্স। আর এখানটায় কী হবে? এক্সের হোল স্কোয়ার অর্থাৎ এক্সের স্কোয়ার। বোঝা গেল? এটাই হলো ফাইনাল অ্যান্সার। তারপরে দেখো আমরা 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটায় কী বলা আছে? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, অর্থাৎ এর বর্গ নির্ণয় করতে হবে। দেখো, আমরা আগের অঙ্ক যেগুলো করেছি সবগুলোতে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেছে। তাহলে আমাদেরকে মাইনাসের সূত্র ধরেই করতে হবে এবং এরকমভাবেই থাকবে অঙ্কটা। তাহলে অঙ্কটাকে একটু সাজিয়ে লিখতে হবে। দেখো তাহলে কীভাবে সাজাচ্ছি।
এক্স লিখলাম, এখানে দিলাম মাইনাস, আর এখানে দিলাম মাইনাস ওয়াই, সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবং স্কোয়ারটা দিয়ে দিলাম। দেখো তাহলে এখানে মাইনাস আর মাইনাস দুটো মাইনাসে গুণ হয়ে কী হয়ে গেল, প্লাস। তাহলে এই আকারে প্রকাশ পেয়ে গেছে, বোঝা গেছে? তাহলে মাইনাস আর মাইনাসে গুণ করে প্লাস হয়ে গেল। এরপর সূত্র ফেলব, এ স্কোয়ার অর্থাৎ এইটা এ স্কোয়ার অর্থাৎ এক্সটা হচ্ছে এ, তাহলে তার স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে এ কোনটা, এক্সটা হচ্ছে এ, তাহলে 2a এক্স। বি কোনটা, এখানে মাইনাস ওয়াইটা হলো বি, তাহলে মাইনাস ওয়াই হলো বি। এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, প্লাস বি স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। বোঝা গেল? এরপর ভেঙে দিয়ে লিখলে কি হয়, এটা কি হবে, এক্স স্কোয়ার। এখানে দেখো মাইনাস আর মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে গুণ করে কি হয়ে গেল, প্লাস, তাহলে 2xy। আর এখানে দেখো যখনই মাইনাসের বর্গ করা হবে অর্থাৎ মাইনাসকে দুবার গুণ করা হবে তখন সেটা কি হয়ে যাবে, প্লাস। তাহলে এখানে কি হয়ে গেল, প্লাস ওয়াই স্কোয়ার। বোঝা গেল? এটাই হলো ফাইনাল অ্যান্সার। তারপরে দেখো 5 অঙ্কটা। 5 অঙ্কটায় কী বলা আছে, 3x মাইনাস ওয়াই তার বর্গ নির্ণয় করতে হবে। এটাও দেখো একই রকমভাবে এটাকে আমরা ধরে নিলাম এ, এটা ধরে নিলাম বি, তাহলে কি হবে, এ স্কোয়ার অর্থাৎ 3x তার হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এ কোনটা, এটা 3x, বি কোনটা ওয়াই, প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এটা 3-এর বর্গ কত, 9, আর এক্সের বর্গ এক্সের স্কোয়ার। এখানে দেখো সাইন কোনটা হবে, মাইনাস সাইন, 3 আর 2 গুণ করলে কত হয়, 6, আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর এটা কি হবে, ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? এরপরে দেখো আমরা করব 6 অঙ্কটা। দেখো 6 অঙ্কটা কি বলা আছে, 4m প্লাস 2 তার হোল স্কোয়ার। দেখো এটা 4 অঙ্কটা যেরকম করেছিলাম অনেকটা সেরকমই। দেখো এখানে প্লাস দেওয়া রয়েছে, তাহলে আমাদেরকে এটা কি, প্লাসটাকে মাইনাসের আকারে নিয়ে আসতে হবে। তাহলে এটি একটু সাজিয়ে নিতে হবে, সাজিয়ে দিলে কি হবে, 4m মাইনাস এবং ব্র্যাকেটের মধ্যে -2 লিখে দিলাম, তারপর সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। বোঝা গেল? দেখো মাইনাস আর প্লাসে গুণ হয়ে কি হয়ে গেল, প্লাস, এবং এই আকারে প্রকাশ পেয়ে গেল। এরপর আমরা সূত্র লিখব, এটাকে এ ধরে নিলাম আর এটাকে বি ধরে নিলাম। ঠিক আছে, এটা এ এটা বি। এবারে সূত্র লিখব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার 4m তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a কোনটা, এটা, তাহলে 4m, বি কোনটা, -2 প্লাস বি স্কোয়ার অর্থাৎ -2 এর হোল স্কোয়ার। এখানে দেখো 4-এর বর্গ কত, 16, আর m-এর বর্গ m স্কোয়ার। এখানে দেখো মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে প্রথমে সংখ্যাগুলো গুণ করব, 2 আর 4-এ গুণ করলে কত, 8, 8 আর 2-এ 16, আর কি পড়ে রয়েছে, m। এখানে দেখো যখনই -2 এর স্কোয়ার করে নেব তখন সেটা কি হয়ে যাবে, +4। ঠিক আছে, এটাই তাহলে ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? এবারে দেখো আমরা করব 7 অঙ্কটা। 7 অঙ্কটা দেখো কি বলা আছে, 5y প্লাস এক্স তার বর্গ নির্ণয় করতে হবে। একই রকম আগের অঙ্কটার মতোই দেখো এখানে প্লাস রয়েছে, আমাদেরকে নির্ণয় করতে হবে মাইনাসের সূত্র দ্বারা,
তাহলে এটাকে সাজাতে হবে। এটাকে সাজালে কেমন হবে? 5y মাইনাস মাইনাস এক্স, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এরপর দেখো এটা এ আর এটা বি, তাহলে একই সূত্র ফেলবো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এ স্কোয়ার 5y তার হোল স্কোয়ার মাইনাস 2, এ কোনটা? এটা 5y, বি কোনটা? এই পুরোটা মাইনাস এক্স প্লাস কি বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এটা কত হলো? 5-এর বর্গ কত? 25, আর কি পড়ে রইল? ওয়াই। এখানে দেখো আগে প্রথমে সাইন গুণ করি, মাইনাস আর মাইনাসে গুণ হয়ে কি হয়ে গেল? এটা প্লাস। এবারে সংখ্যাগুলো গুণ করব, 5 2 কত? 10, কি পড়ে রয়েছে? এক্স আর ওয়াই, তাহলে এক্স ওয়াই। এখানে দেখো মাইনাস এক্সের বর্গ করলে হয়ে যায় প্লাস এক্স তার স্কোয়ার, অর্থাৎ প্লাস এক্সের স্কোয়ার। এটাই হলো ফাইনাল অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এইখানে স্কোয়ারটা দেওয়া হয়নি, ওয়াই স্কোয়ার, তাহলে 25y স্কোয়ার প্লাস 10xy প্লাস এক্সের স্কোয়ার, এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? দেখো তাহলে এরপর আমরা করব 8-এর অঙ্কটা। দেখো 8-এর অঙ্কটা কি বলা আছে? 8-এর অঙ্কটা বলা আছে সিই মাইনাস এফ জি তার পুরো বর্গ নির্ণয়। ঠিক আছে, এটাকে তাহলে আমরা এ ধরে নিলাম আর এই পুরোটাকে বি ধরে নিলাম। তাহলে কি হবে? সিই তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 এ কোনটা? এটা সিই, আর বি কোনটা? এফ জি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এফ জি এর হোল স্কোয়ার, এফ জি এর হোল স্কোয়ার। এবারে দেখো যখনই বর্গ করব দুটার সাথেই বর্গ হবে, অর্থাৎ সি এর স্কোয়ার ই স্কোয়ার। এখানে দেখো কি হবে? 2 কি পড়ে রয়েছে? সিই এফ জি, আর এখানেও বর্গ করলে কি হবে? এফ স্কোয়ার জি স্কোয়ার। বোঝা গেল? এটাই হলো ফাইনাল অ্যান্সার। তারপরে দেখো 9-এর অঙ্কটা। দেখো 9-এর অঙ্কটা কি বলা আছে? পি এক্স মাইনাস হাফ, অর্থাৎ 1/2 এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে একই রকম আমরা এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। তাহলে কি হবে? এ স্কোয়ার অর্থাৎ পি এক্স তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 এ কোনটা? এটা পি এক্স, বি কোনটা? এটা হাফ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ হাফ যে রয়েছে তার পুরোটা হোল স্কোয়ার। তাহলে দেখো এখানটা কি হলো? পুরোটার সাথে বর্গ হবে, পি স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে দেখো এখানে উপর 2 রয়েছে আর নিচে 2 রয়েছে, তাহলে 2 2 কাটাকুটি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। কি পড়ে রইল? এটা মাইনাস পি এক্স, আর এটা কি হলো? 1/2, তার বর্গ করলে কি হবে? 1/4। এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? এখানে শুধু আমরা একটু ক্যান্সেল করে নিলাম। এবারে দেখো আমরা করব 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটায় কী বলা আছে? পি প্লাস কিউ মাইনাস আর তার বর্গ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা একটু সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে কেমন হয়? পি প্লাস কিউ, এটাকে প্রথম বন্ধনীর মধ্যে ঘিরে রাখলাম, আর মাইনাস আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে রেখে দিলাম। বোঝা গেল?
এবারে এটাকে এ ধরে নিলাম আর এটাকে বি ধরে নিলাম। তাহলে সূত্রের আকারে কীভাবে করব, এ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a কোনটা, এই পুরোটা এ অর্থাৎ পি প্লাস কিউ, আর বি কোনটা আর, আর বি স্কোয়ার অর্থাৎ আর এর স্কোয়ার। এবারে দেখো এইটা আবার সূত্র পড়ছে, কিসের সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ আগের অনুশীলনীর সূত্র পড়ছে। তাহলে এটাকে ভেঙে লিখলে কি হবে, পি এর হোল স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ তার হোল স্কোয়ার। এখানে দেখো যখনই গুণ করব, একবার -2 এর সাথে পি গুণ করে আর গুণ করব, তাহলে কত হবে এটা, -2pr, 2pr, আরেকবার -2 এর সাথে কিউ গুণ করে আর গুণ করব, তাহলে কি হবে -2qr, 2qr, আর এখানে কি পড়ে রয়েছে, আর এর স্কোয়ার। এবারে দেখো পুরো সিম্পলিফাই করে নেব সবটা, তাহলে এটা কী হলো, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস এটা কি আছে 2pr মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? এরপর দেখো আমরা করব 11 অঙ্কটা। কি বলা আছে দেখো, পি মাইনাস কিউ প্লাস আর, তার বর্গ নির্ণয় করতে হবে। দেখো তাহলে এটা একটু সাজিয়ে লিখলে কি হবে, সাজিয়ে যদি লিখি পি মাইনাস, যখন এটাকে ব্র্যাকেটে নিয়ে নিলাম কিউ, এই যে প্লাসটা কী হয়ে গেল, এটা মাইনাসে পরিণত হলো। কেন হলো দেখো, যদি এই মাইনাসের সাথে কিউ গুণ করা হয় মাইনাস কিউ হয়ে যায়, আর মাইনাসের সাথে যখন মাইনাস আর গুণ হয়ে যায় তখন প্লাস আর হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ মাইনাস আর মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে গেল এবং আর পড়ে থাকলো। ঠিক আছে, সেই জন্য মাইনাসটাকে কমন নিয়ে বাইরে বের করে দেওয়া হয়েছে। এবার এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। বোঝা গেল এখানটা? এরপরে দেখো এটাকে এ ধরে নিলাম আর এই পুরো রাশিটাকে বি ধরে নিলাম। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। এবারে কী হবে, পি তার হোল স্কোয়ার মাইনাস 2, এ কোনটা এটা, বি কোনটা এই পুরোটা, কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস আর পুরোটার হোল স্কোয়ার। এবারে দেখো এটা ভাঙবো, পি স্কোয়ার মাইনাস, এবারে দেখো -2 এর সাথে পি গুণ হয়ে একবার কিউ গুণ, তাহলে -2 এর সাথে পি গুণ হয়ে কিউ গুণ হয়ে কী হয়, 2pq, আরেকবার -2 এর সাথে পি গুণ হয়ে মাইনাস আর যখনই গুণ হয়ে যাবে তখন দেখো এখানে মাইনাস গুণ হচ্ছে, সেজন্য মাইনাস আর মাইনাসে কী হয়ে গেল প্লাস, আর কি হলো 2pr, 2pr। ঠিক আছে, একবার এইখানের সাথে এটার গুণ হলো আর একবার 2p এর সাথে গুণ হয়ে আর গুণ হলো, এখানে দেখো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে গুণটা হয়ে কী হলো 2pr প্লাস। এবারে দেখো এদিকেও আবার একটা সূত্র পড়েছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটা কি করব, কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2qr প্লাস আর এর হোল স্কোয়ার। এবার এটাকে ভেঙে লিখলে কি হয়, পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস 2pr প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার। এটাই হলো ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে?
দেখো এইখানটা একটু বুঝতে সমস্যা হবে, এটা একটু ভালো করে বুঝে নাও যে এ মাইনাস আর এ মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে গেল। ঠিক আছে, দিয়ে কী হয়ে গেল 2pr, এই যে প্লাস হয়ে গেছে। আর বাকি সব একই রকম নিয়ম, বোঝা গেল। এরপর দেখো আমরা করব 12 অঙ্কটা। 12 অঙ্কটা দেখো কী বলা আছে, 2x/3 মাইনাস 3y/4 এই পুরো হোল স্কোয়ার। একই রকমভাবে এটাকে আমরা ধরবো এ, এই পুরো রাশিটাকে ধরবো বি। তাহলে প্রথমে কি হবে, এ স্কোয়ার অর্থাৎ 2x/3 তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এ কোনটা, এটা এ এটা বি, তাহলে 2x/3 আর বি কোনটা, এটা 3y/4 প্লাস কী হবে এই পুরোটার বর্গ, তাহলে 3y/4। দেখো এখানে 2-এর বর্গ করলে কত হয় 4, আর এক্সের বর্গ করলে এক্সের স্কোয়ার, আর নিচে 3-এর বর্গ করলে 9। তাহলে বোঝা গেল পুরোটা কী করে এলো। এখানে দেখো 2 উপরে রয়েছে, তাহলে গুণগুলো উপরে হবে, তাহলে 2-এর সাথে 2 গুণ করে 4, 4 আর 3-এ 12, কী পড়ে রয়েছে এক্স ওয়াই, আর নিচে কি রয়েছে 4 আর 3-এ গুণ করে কি হয় 12, প্লাস এখানে দেখো 3-এর বর্গ কত 9 আর ওয়াই স্কোয়ার, আর এটা 4 4-এ 16। এখানে দেখো 12 আর 12 কাটাকুটি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে রইবে 4x²/9 মাইনাস xy প্লাস 9y²/16। এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেল। এরপরে দেখো আমরা করব 13 অঙ্কটা। 13 অঙ্কটা কী বলা আছে দেখো, 3m³ মাইনাস 4n³ তার পুরোটার স্কোয়ার নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটাকে এ ধরে নিলাম আর এটাকে বি ধরে নিলাম, তাহলে কি হবে 3m³ তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ কোনটা 3m m³ আর বি কোনটা 4n³ আর কি পড়ে রয়েছে বি স্কোয়ার অর্থাৎ 4n³ তার হোল স্কোয়ার। এবারে দেখো ভালো করে 3-এর বর্গ কত 9, আর এখানে দেখো যেহেতু ব্র্যাকেট রয়েছে তার জন্য 3 আর 2-এ গুণ হয়ে গেল, অর্থাৎ এখানে যে কিউব রয়েছে এখানে স্কোয়ার রয়েছে, দুটোই গুণ হয়ে কত হয়ে গেল m⁶। ঠিক আছে, ব্র্যাকেট থাকার জন্য গুণ হয়ে গেল m⁶ মাইনাস, এটা দেখো সংখ্যাগুলো গুণ করব প্রথমে 4, এই যে দেখো 4 3 আর 2, 4 3-এ 12 আর 12 2-গুণে 24, কি পড়ে রয়েছে m³ আর n³ আর n³। এখানটা দেখো 4-এর বর্গ কত 4 4-এ 16, আর একই রকমভাবে n-এর যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে তাই এখানে কিউব আর স্কোয়ার গুণ হয়ে গেল, তাহলে 3 আর 2-এ গুণ হয়ে কত হয়ে গেল 6 অর্থাৎ n⁶। তাহলে এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে। তারপরে দেখো কত অঙ্কটা করব আমরা 14টা। দেখো 14টা কী বলা আছে xiv, 14টায় বলা আছে 2x + y - z তার পুরোটার স্কোয়ার নির্ণয় করতে হবে। দেখো এটাকেও একটু সাজিয়ে লিখব,
অর্থাৎ এই পুরোটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে একটু সাজিয়ে লিখলে কি হয়, 2x প্লাস ওয়াই মাইনাস জেড, তার পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। ঠিক আছে, এটা হলো এ আর এটা বি। একই রকমভাবে সূত্র ফেলবো। তাহলে 2x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা এ, 2x প্লাস ওয়াই, আর বি কোনটা রয়েছে, জেড, প্লাস জেডের হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে আবার সূত্র ফেলা যায়, এইটুকুটাকে সূত্র ফেললে কি হবে, অর্থাৎ এটা এ এটা বি এবং প্লাস রয়েছে, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হবে। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা হোল স্কোয়ার মাইনাস। এবারে দেখো এই -2টার সাথে একবার এটা গুণ হবে, তারপর জেড গুণ হবে। তাহলে দেখো সবগুলোই প্লাস রয়েছে, তাহলে মাইনাসে পরিণত হয়ে গেলো। এটা 2 আর 2 গুণ করলে কত, 4, আর এক্স আর জেডে গুণ হয়ে এক্স জেড। বোঝা গেল। আরেকবার এই -2টার সাথে ওয়াই গুণ, তার সাথে জেড গুণ, তাহলে সেটাও মাইনাস হয়ে গেল, 2yz, 2yz। ঠিক আছে, আর এখানে কী পড়ে রইল, জেডের স্কোয়ার। এবারে এটাকে সাজিয়ে লিখলে কী হবে, সরি, এটা 2 বর্গ কত, 4, এটা 4 হয়ে যাবে, 2 বর্গ 4, এক্স স্কোয়ার, 2 আর 2 গুণ করলে কত হয়, 4, আর কি পড়ে রইল, এক্স ওয়াই, আর এটা গুণ হয়ে কত হয়ে গেল, প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি পড়ে রয়েছে দেখো, -4xz -2yz প্লাস জেড স্কোয়ার। বোঝা গেল। তাহলে এই ছিল 14 অঙ্ক। এবার দেখো আমরা করব 15 অঙ্কটা। দেখো 15 অঙ্কটা কী বলা আছে, 999 বর্গ করতে হবে, অর্থাৎ 9, 9, 9, এই 3টা 9-এর বর্গ করতে হবে, অর্থাৎ একে আরেকবার গুণ। তাহলে দুবার যদি গুণ করা হয় অনেক জটিল হয়ে যাবে, এটাকে আমরা সূত্রের আকারে গুণ করব, সূত্রের আকারে বর্গ নির্ণয় করব। তাহলে কি হবে, এটাকে সাজিয়ে লিখলে কি হয়, 999 কীভাবে পাওয়া যাবে, 1000 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে 999 হয়ে যায়, অর্থাৎ 1000 থেকে যদি 1 আমরা বিয়োগ করে দিই তাহলে কি পড়ে থাকে, 999 এবং তার পুরোটা বর্গ, তাই তো। এবারে দেখো সূত্র ফেলবো, এটার স্কোয়ার, তাহলে 1000 স্কোয়ার মাইনাস কি হবে, 2ab, 2a কোনটা, এটা 1000, বি কোনটা 1, প্লাস 1-এর হোল স্কোয়ার। বোঝা গেল। এবারে দেখো এখানে দেখো যখনই বর্গ করব, বর্গর অর্থ কি, সেই সংখ্যাকে আরেকবার সেই সংখ্যা দিয়ে গুণ। তাহলে এখানে কটা শূন্য রয়েছে, 1 2 3, যখনই বর্গ হয়ে যাবে তার ডবল হয়ে যাবে, অর্থাৎ 6টা শূন্য হয়ে যাবে। 3টা ছিল, আরও 3টা বেড়ে গেল। বোঝা গেল। তাহলে এটা হলো, এটা গুণ করলে কত হয়, -2000, আর এটা কত, +1। এবারে দেখো এটা বিয়োগ করব, এটা বিয়োগ করলে কি হয় দেখো, প্রথমে এইটুকুটা বিয়োগ করব, বিয়োগটা দেখো মুখে মুখে করার চেষ্টা করব। 3টা শূন্য থেকে বাদ দিলাম, এখান থেকে বিয়োগ হলো, তাহলে এটা কত হয়ে গেল, 8, এদিকে 0 0 আছে, আর এখানে কি হয়ে গেল, 9 9 +1,
তাহলে কি হলো 998001, এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? এবারে দেখো, এবারে আমরা শেষ অঙ্ক করব, যেটা হলো 16 অঙ্কটা। XVI কি আছে, P প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস তার পুরোটা বর্গ। ঠিক আছে, এটাকে একটু সাজিয়ে লিখব। এটাকে একটু সাজিয়ে লিখলে কি হয়, P প্লাস কিউ মাইনাস আর প্লাস এস তার পুরোটা সেকেন্ড ব্র্যাকেট। যেখানে মাইনাস কেন দিলাম, আর এখানে প্লাস কেন হয়ে গেল, দেখো মাইনাস আর প্লাসে গুণ হয়ে মাইনাসে পরিণত হলো, আর মাইনাস আর তো রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হলো। এবার এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। দেখো তাহলে কীভাবে করব, তাহলে এটা এ আর এটা বি, তাহলে কি হবে, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ পি প্লাস কিউ আর এতে বিতে কী আছে, আর প্লাস এস প্লাস আর প্লাস এসের হোল স্কোয়ার। এবারে দেখো এটা একটা প্লাসের সূত্র পড়েছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটা কী হলো, পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ তার হোল স্কোয়ার। এবারে দেখো এই মাইনাস 2টার সাথে একবার এটা গুণ আর একবার এটা গুণ, তাহলে কিসে পরিণত হলো, -2p আর একবার -2 এর সাথে কিউ গুণ আর আর গুণ, -2 আর। বোঝা গেল? এবারে -2 এর সাথে এই যে -2 রয়েছে, এই -2 এর সাথে একবার পি গুণ করব, অর্থাৎ এটা গুণ করব, আর একবার এস গুণ করব। আটটা তো গুণ করা হয়ে গেছে, তাহলে -2ps, আবার একবার কিউর সাথে এস গুণ করব, তাহলে কী হবে, -2qs। বোঝা গেল? এরপর দেখো এটা প্লাসের সূত্র পড়ে রয়েছে, এটা কি হবে, আর তার হোল স্কোয়ার প্লাস 2rs প্লাস এস তার হোল স্কোয়ার। এরপর পুরোটাকে আমরা সাজিয়ে দেব, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস -2pr, আর এটা কী হলো, -2qr, এখানে কী হলো, -2ps -2qs, আর এটা কী পড়ে রয়েছে, আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এ স্কোয়ার। এটাই ছিল ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? অঙ্কটা একটু বড় হলো, তাও একটু ভালো করে বুঝে নেবে। বুঝতে না পারলে ভিডিওটা একবার প্রথম থেকে আরেকবার দেখবে। ঠিক আছে, এবং বোঝার চেষ্টা করবে। এখানে তাহলে আমাদের নিজে করি 12.2 শেষ হলো। ঠিক আছে, পরের ক্লাসে আমরা আবার অন্য কোনো অনুশীলনী করব। ঠিক আছে, বাই। তাহলে সকলে তাহলে ভালো থাকবে। বাই।